দর্শক, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্যে দিয়ে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার কুয়াকাটা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ। সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পর্যটন শান্তির সোপান এ স্লোগানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের জাফলংয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনের র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। ঠাকুরগাঁয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সর্দার মোস্তফা শাহিন। বাগেরহাটেও নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ বুবুল কবির সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। নানা আয়োজনে বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে দিবসটি উপলক্ষে সকাল 11টায় বরিশাল গ্র্যান্ড পার্কের আয়োজনে র্যালি বের করা হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে নানা কর্মসূচি পালন করেছে হোটেল সাইমন কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে সকালে র্যালি, রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। চ্যানেল নিউজ ডেস্ক।